প্রণিপাতেন পরিপ্রসন্ন শিবায় উপদেষ্টিত জ্ঞানাম জ্ঞানীন তত্ত্বদর্শিন। মানে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো এবং বিনম্র চিত্তে জিজ্ঞাসা এবং প্রশ্ন করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই পরম দ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান দান প্রদান করবে। তোমাকে কি হয়ে একজন সাধু একজন গুরু বৈষ্ণবের কাছ থেকে আমার শ্রবণ করতে হবে? বিনয়ী হয়ে। তোমাকে সর্বপ্রথমত আমাকে কি হতে হবে? বিনয়ী হতে হবে। তো বিনয়ীটা হতে হলে আমার নিজের আত্মাকে আগে শুদ্ধ রাখতে হবে, আমার সেই সঙ্গটা আমার করতে হবে। যেমন আমরা অনেকে বলি যে সঙ্গদেশে লোহাও ভাসে, তো ওই সঙ্গটা আমাদের শিখতে হবে, কারণ সেইটা আমার উপর নির্ভর করে আমি কি সঙ্গটা করবো। আমি জানি আমি এই আগুন হাতটা দিলে আমার হাতটা পুড়ে যাবে, তাও যদি আমি আগুন হাতটা দিই তো হাতটা তো আমার পুড়েই যাবে, কারণ এটা তো আমার কারণে আমার হাত পুড়াচ্ছি। তো এই সঙ্গটাও আমারই করতে হবে, অন্য কেউ পারবে না, যেহেতু আমার জীবনটাকে আমি নির্ধারণ করতেছি, নিজে চালাইতেছি। একজন ব্যক্তি বলতে পারে, তো মহামী দুর্বাসা পঞ্চমাণ্ডবকে বলছে এরকম একটা পরিস্থিতি যখন তাদের উৎপন্ন হয়, তখন বলছে ধর্মের কখনো আদেশ দেওয়া যায়, ধর্মের উপদেশ দেওয়া যায় এবং ধর্মের সাথে সাক্ষাৎ করে দেওয়া যায়। তো তদ্রূপ জগতে আমরা ধর্মের আদেশ দিতে পারি, ধর্মের সাথে সাক্ষাৎ এবং ধর্মের পথ অনুসরণ করে দিতে পারি। তো এর জন্য আমাদের একজন সদ্গুরু একজন মানে শুদ্ধ বৈষ্ণবের কাছে আমার যেতে হবে, যার দ্বারা আমি সেই বিনয়ী হয়ে ভগবানের সেবা, ভগবানের নাম গুণকীর্তন এগুলো আমরা কিভাবে করতে পারি। তো এর জন্য আমাদের আগে সর্বপ্রথম নিজের আত্মাটাকে কলুষিত মুক্ত করতে হবে। তো আমরা কিভাবে কলুষিত মুক্ত করবো আত্মাকে? আমাদের এই আত্মায় জড়জড়িত হয়ে থাকে, যেমন একটা বৃক্ষ গাছ লাগাইলে তুই গাছটার চতুর্পাশে বেড়া যদি না দেওয়া হয়, তাহলে ওই গাছটা মাঝখানে যে গাছটা লাগানো হয় তার বিভিন্ন দগ্ধলতায় তাকে আচ্ছাদিত করে ফেলে, তখন ওই গাছটা আর বেড়ে উঠতে পারে না। তো তদ্রূপ আমাদের হৃদয়ে কিছু কুলুষিত আছে, যেমন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধ জীবনম। মানে আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা চিত্ত দর্পণ আছে, যেটা আমরা যেমন একটা আয়নার উপর আয়নায় ধুলাবালি পড়ে থাকে, ওই ময়লাটা যদি যখন না সরাই ততক্ষণ আমরা আমাদের দর্পণটা দেখতে পারবো, আমার চেহারা। যখন আমরা এই ময়লাটা সরাবো তখন আমাদের চেহারাটা আমরা দেখতে পারবো। তো আমাদের হৃদয়ে একটা চিত্ত দর্পণ আছে, ওই দর্পণটাকে আমাদের মার্জন করতে হবে। ওইটা মার্জন করার ঔষধ কি? থালা বাসন মাজার ঔষধ